সেই দিনকে আমরা বড়মার মন্দিরে বড়মা দর্শনে গিয়েছিলাম। তো বড়মার দর্শন করেছি, তোমরা তো সেই ভিডিও আগেই পেয়েছো। তো বড়মার দর্শন করে অনেকটাই টাইম ছিল, তোমাদের দাদা বলল যে চলো আমরা যাই ব্যান্ডেল চার্চে। তো যেই বললো ব্যান্ডেল চার্চে যাই, একদম আনন্দে আত্মহারা মা ছেলে, কেননা ছেলে কখনো ব্যান্ডেল চার্চে যায়নি, আর আমি একবার গিয়েছিলাম 9-এ থাকতে। তো অনেক ছোটোবেলার কথা তো মনেও নেই। সে যাই হোক, বড়মার দর্শন করে আমরা চলেছি লঞ্চে করে ব্যান্ডেল চার্চে। আর বড়মার মন্দিরে গিয়ে সেরকম তো ভিড় ছিল না, তোমরা দেখেইছো, এই জন্য খুব তাড়াতাড়ি বড়মা দর্শন হয়ে গিয়েছিল। অনেকটাই টাইম ছিল, তো তোমাদের দাদার মনে মনে ছিল যে 6টার সময় ঘরে ঢুকবো। তো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটাই টাইম রয়েছে, তো ব্যান্ডেল চার্চ। তো আমরা ফেরার পথে লঞ্চের জন্য টিকিট করলো তোমাদের দাদা দেখলেই। আর এই যে লঞ্চে বসেছি, আর লঞ্চে বসার অভিজ্ঞতা আমার এই প্রথম, ছেলের এই প্রথম। তো যাই হোক, নৌকা চড়েছি। তো এই যে এখন লঞ্চ চড়া হয়ে গেল, তো চলো তোমাদেরও সেই অভিজ্ঞতাটা জানালাম। তো যাই ব্যান্ডেল চার্চে। আর সত্যি কথা বলতে কি, এই ঘুরতে তো সেরকমভাবে যাওয়া হয় না, ঘোরার নাম শুনলে ভীষণই ভালো লাগে। তো সেই যাই হোক, তোমরা যদি যদি বড়মার মন্দিরে যাও, যদি তোমাদের ব্যান্ডেল চার্চে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে লঞ্চে করে আসতে পারো। তো আমরা লঞ্চে করে এসে এখানে আবার অটো ধরলাম। তো এখানে মাথা পিছু 30 টাকা করে নিয়েছে অটোর, এক একজনের। তো অটো করে আমরা 3 জনে যাচ্ছি, তোমাদের অটোর রেটটাও বলে দিলাম, তোমাদের জানার থাকলো। আর যাওয়ার পথে দেখলাম শশা বিক্রি হচ্ছে, তো শশা কিনলো। আর ভীষণ ভীষণ গরম বন্ধুরা, গরমের মধ্যেও যে কী ঘুরেছি, শেষে যে আমার কি অবস্থা সেটা পরেই বলছি। তো আগে ঘুরে নিই ভালো মতন, তারপরে বলছি। আর প্রচণ্ড রোদ্দুর, তাও তো আমি ছাতার নিচে ছিলাম, ছাতার নিচে ছিলাম। গরম লেগেছে ঠিকই, রোদ্দুরের তাপটা কমই ছিল। আর আমরা কিন্তু ব্যান্ডেল চার্চের মধ্যে ঢুকে গিয়েছি। আর সাইডে কিছু দোকান ছিল, ওরা বলছিল মোমবাতি নিয়ে যেতে, তো আমরা আর মোমবাতি নেইনি। তো এমনি চলছি যে দেখি ঘুরে তো আসি, তারপর দেখা যাবে। তো যাই হোক, এই যে ভেতরে দেখো কত মূর্তি রয়েছে, আমার ভীষণ ভালো লাগলো। এর আগে মনে হয় ছোটোবেলায় দেখেছিলাম, মনে হয় এরকম ছিল না, ঠিক আমার মনে পড়ছে না। ছোটোবেলায় বলতে ওই যে 9-এ একবার গিয়েছিলাম, তো সেটা কি আর মনে আছে? মনে থাকে না। এখন অনেকটাই বড় হয়ে গেছি, মানে বুড়ির দিকে চলে গিয়েছি, কিন্তু সেই ছোটোবেলার কথা আর মনে নেই। কেমন ছিল সেই, এই যে ছবিগুলোই চোখে ভাসে না। তো যাই হোক, এই যে ভেতরে যেগুলো, সেইগুলো নতুন করে আবার দেখছি, যেন মনে হচ্ছে একদম যখন গিয়েছিলাম ছোটোবেলায় তখন এত কিছু দেখেছি কি না সেটাও মনে নেই। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি। আর ভেতরে গিয়ে কোনো ফোন ইউজ করার নিয়মই নেই, আমি তো তাও লুকিয়ে চুরিয়ে ফোন ইউজ করেছি, ভিডিও করেছি। তো ভিডিও তো করেছি, ফটো তুলেছি। আর ভেতরে ও জায়গাটা এসে আমরা আবার বাইরে এসে মেন যে আমরা চার্চ, সেই চার্চের মধ্যে এখনও ঢুকিনি। তো এইখানে ছেলে কিছু বললো ফটো তুলবে, ছেলের কিছু ফটো তুলেছি, আমিও তুলেছি, কিন্তু ফটোগুলো একটাও ভালো আসেনি, কারণ রৌদ্রের মধ্যে ঘাম পড়ছে মুখ থেকে। তো দেখতেও ভালো লাগে না, চোখ ভুরু কুচকে ফটো তোলা, সেইগুলো কি আর ভালো লাগে? সে যাই হোক, যা দেখতে এসেছি সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, তো ভালোই লাগছে। আর এই যে এখন ঢুকছি আমরা ব্যান্ডেল চার্চের মধ্যে, মেন যে চার্চ এর মধ্যে ঢুকছি। এখানে কিন্তু একদমই ভিডিও করার নিয়মই নেই, বা ভিডিও কেন, ফটো তোলার নিয়ম নেই। আর তোমার যদি কোনো ফোনও আসে সেইটারও নিয়ম নেই। কারণ কি, আমি এখানে ফোনটা অন করেছিলাম, একজন এসে আমাকে বকাই দিয়েছিলেন। তো বললেন যে আপনারা দেখেননি, বাইরে লেখা রয়েছে। সত্যি দেখিনি, তো বাইরে লেখা রয়েছে দেখেননি। এই টাইমে না, আরও পরে আমি টেবিলে যখন বসেছিলাম, এই বেঞ্চে যখন বসেছিলাম তখন। সে যাই হোক, আমার তো ভিডিও আগেই করা হয়ে গেছে, পরে আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো ভীষণ রোদ্দুর, একদম ঝলসে গিয়েছিলাম সেই দিনকে। আর বলি, ফেরার পথে আমার একদম গরমে গ্যাস মাথায় উঠে গিয়েছিল না, কি হয়েছিল জানি না, মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। ট্রেনে আসার সময় ঘাড়ে কেনা জল, যে ঠান্ডা জলগুলো পাওয়া যায়, সেই কেনা জল ঘাড়ে মাথায় দিতে দিতে এসেছি, জায়গা পাইনি ট্রেনের মধ্যে। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি আমার। তো জায়গা পাইনি ট্রেনের মধ্যে, একদম ট্রেনের যে মেঝে, সেই মেঝের মধ্যে আমি বসে পড়েছিলাম। তারপরে 2-4 জন আমাকে নিয়ে বেঞ্চে, ওই যে চেয়ার আছে, চেয়ারে বসতে দিয়েছিল। তো যাই হোক, এই অভিজ্ঞতা হয়েছে এত রোদ্রের মধ্যে ঘুরতে যাওয়া। তো সেই যাই হোক, বড়মার টানেই গিয়েছিলাম। তো বড়মার টানে এই যে আমরা
আমরা কিন্তু ব্যান্ডেল চার্চও ঘুরে এসেছি। তো এইটা একটা শর্ট ভিডিও করেছিলাম, এটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এত এত আছে, এত এত জিনিস আছে। আর এইখানে অনেক কিছুই দেখার আছে, আরও কিছু আছে, আমরা কিন্তু আরও কিছু দেখিনি, ভেতরে অনেকটাই আছে তো দেখার দৃশ্য আসে, সেগুলো আমরা যাইনি। রোদ্দুরের মধ্যে একদম আমরা বেগুন পোড়া হয়ে গিয়েছিলাম। তো সেই যাই হোক, আবার ফেরার পথে আবার সেই অটো করে আসলাম, সেই 30 টাকা করে, তারপরে আমরা লঞ্চে উঠবো। তো চলো বন্ধুরা, আমরা দু জায়গায় ঘুরেছিলাম। আগের দিন বড়মার মন্দিরে বড়মার দর্শনে গিয়েছিলাম, আজকে ব্যান্ডেল চার্চে গেলাম। তো এই যে এইবার লঞ্চে উঠেছি, উঠে তোমাদের দাদা যাওয়ার সময় ফ্রুটি কিনেছিল, তো লঞ্চে বসে বসে একটু ফ্রুটি খেলাম। খেয়ে তখনও কিন্তু শরীর ঠান্ডা হয়নি আমার, কিন্তু ট্রেনে যখন উঠেছি তখন থেকে আমার শরীর একদম ছেড়ে দিয়েছিল। তো যাকে বলে সানস্ট্রোক বলে, সে যাই হোক, সে অত দূর হয়নি, আমি এমনি কথার কথা বলছি, কিন্তু ভীষণ অবস্থা খারাপ ছিল। তো মাথা টাথা ঘুরে গিয়েছিল, পড়ে গিয়েছিলাম। তারপরে আর এই অবধি আমরা ভিডিও করেছি, আমি আর ভিডিও করতে পারিনি। চলো, গরমকালের ঘোরার অভিজ্ঞতাও বললাম যে কি কষ্ট, আর এই জন্যই মানুষ মনে হয় শীতকালে ঘুরতে যায়। আর তোমাদের ঘোরার কষ্ট হলো, যা যা ঘুরলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ভিউটা ভীষণ ভালো লাগছে। আমি মেনলি জলের যে লঞ্চটা যে চলছে, জলের যে ঢেউটা, সেই ঢেউটা আমার ভীষণ ভালো লাগলো, ওখানে আওয়াজটাই দিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি করলাম। তো চলো, আজকের মতন এই পর্যন্ত। আগামী দিনে তোমাদের আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণে তোমরা এই নদীর যে ভিউটা তোমরা দেখো, আর ঢেউর যে আওয়াজটা সেটা উপভোগ করো। চলো, টাটা।